শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমি আবার আপনাদের সামনে একটা নতুন গল্প উপস্থাপন করতে চলে আসলাম। গল্পের নাম আপনারে আপনি চিনিনে। সিঙ্গাপুর থেকে কলকাতা বইমেলায় যাচ্ছি। এরপর যাব ঢাকার অমর একুশে বইমেলায়। প্লেনে আমার পাশে সত্তরোর্ধ্ব এক জাপানিজ ভদ্রলোক বসেছেন। কোরিয়ানও হতে পারে, তবে আমার কেন যেন মনে হলো লোকটা জাপানিজ। আমি বিশেষ আগ্রহ দেখালাম না। এদের সাথে উপযাচক হয়ে কথা বলা অনেক বিড়ম্বনা। মাতৃভাষার বাইরে কথা বলতে জাপানিজরা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সিট বেল্ট লাগিয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। চোখ যখন খুললাম তখন আমি মাঝ আকাশে। ফুড সার্ভ করা হবে। পাশের সিটে সেই ভদ্রলোক বই পড়ছেন। বইয়ের মলাট দেখে আমি চমকে উঠলাম। রবীন্দ্রনাথের লেখা প্রবন্ধের বই, রস ও রসিক। আমার ঘুম কেটে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, একজন জাপানিজ বাংলায় রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়ছে, রস ও রসিক। আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনি বাংলা পড়তে পারেন? লোকটা খাঁটি বাংলা উচ্চারণ করে বলল, আমি 40 বছর ধরে বাংলা পড়ি, পড়াই এবং অনুবাদ করি। রবীন্দ্রনাথ নজরুলের বহু কবিতা আমার মুখস্থ। আপনি কি কলকাতার মানুষ না বাংলাদেশের? আমি বাংলাদেশের মানুষ। কি নাম? শাহিদ হোসেন। আপনি? আমি মাসাওকি অনিশি। কাগজে কলমে জাপানিজ, কিন্তু মনে প্রাণে আমি বাঙালি। বাঙালিদের আমি ঈর্ষা করি। কেন জানেন? এত চমৎকার ভাষা, সংস্কৃতি আর দার্শনিক ঐতিহ্য পৃথিবীতে আর কোনো জাতির নেই। এক শেক্সপিয়ারকে দিয়ে ব্রিটিশরা ছড়ি ঘুরিয়েছে সারা পৃথিবীতে। আর বাঙালির আছে রবীন্দ্রনাথ, নজরুল, লালনের মতো কত বারেণ্য দার্শনিক। বাহ, আপনার মুখে বাঙালি প্রশংসা শুনে খুব ভালো লাগলো। বাঙালি পৃথিবীর শ্রেষ্ঠতম জাতিগুলোর একটি। শুধু মেধাবী রাজনীতিবিদের অভাবে বাঙালিরা পিছিয়ে পড়েছে। আমি কি ভুল বললাম? না না না, ঠিকই বলেছেন। সুভাষ বোস ভারতের রাজনৈতিক নেতৃত্বে থাকলে ইতিহাস অন্যরকম হতো। আপনাদের বাংলাকে দুই ভাগ করা ছিল ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুলসের চালাকি। ভাগ করে বাঙালিকে দুর্বল করে দেওয়া। 47-এ বাংলা আর পাঞ্জাবের বিভাজন ছিল দুঃখজনক। যা হয়েছে তাও প্রায় অবধারিত ছিল। আপনার এই মন্তব্য নিয়ে তর্ক করা যায়, কিন্তু আমি তর্কে যেতে চাচ্ছি না। আপনাদের বাংলাদেশের আঞ্চলিক ভাষার প্রতি আমার খুব আগ্রহ আছে, বিশেষ করে নোয়াখালী, চিটাগাং এবং সিলেটের আঞ্চলিক ভাষা। বাংলাদেশের কবি শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহার কিছু মুক্তিযুদ্ধের কবিতা আমি অনুবাদ করেছি। এপার বাংলার অনেকেরও করেছি। সুনীল আমার খুব ভালো বন্ধু ছিলেন, বাট সবশেষে আমার আশ্রয় হলো রবীন্দ্রনাথ ঠাকুর, আমার প্রাণের মানুষ।
ভদ্রলোকের কথা শুনে আমি বিস্ময়ে বিমূঢ়। এমন স্পষ্ট বাংলায় আমি কোনো বিদেশিকে কথা বলতে শুনিনি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তো আপনি রবীন্দ্রসঙ্গীতও শিখেছেন? ভদ্রলোক বেশ দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন, আমি সঙ্গীত ভবনে 5 বছর কাটিয়েছি। আমি আর আমার স্ত্রী শান্তিনিকেতনের বহু অনুষ্ঠানে ডুয়েট রবীন্দ্রসঙ্গীত করেছি। প্রথমে আমরা আবু সাইদ আইয়ুবের আর গৌরী আইয়ুবের কাছে বাংলা শিখেছি। বাহ, খুব ভালো। এত ভাষা থাকতে আপনি বাংলার প্রতি আগ্রহী হলেন কেন? শুনুন, রবীন্দ্রনাথ ছিলেন একজন ঋষিতুল্য মানুষ। এত বড় ফিলোসফার পৃথিবীতে বিরল। রবীন্দ্রনাথ 5 বার জাপানে ভ্রমণ করেছিলেন, আর প্রতি বছর অনেক জাপানিজ ছাত্রছাত্রী শান্তিনিকেতনে পড়তে আসতো। এর মূলে ছিলেন জাপানের এক বুদ্ধিজীবী ও শিক্ষা সচিব ওকাকুরা কাকুজো। তিনি ছিলেন জাপানের নবজাগরণের অন্যতম অগ্রদূত। তিনি এশিয়ান ঐতিহ্য ও ঐক্যে বিশ্বাস করতেন। 1898 সালে ওকাকুরা ভারতে বেড়াতে এলে ভগ্নী নিবেদিতার মাধ্যমে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় ঘটে। এরপর থেকেই তিনি ঠাকুর পরিবারের ভক্ত হয়ে ওঠেন এবং প্রতি বছর আগ্রহী জাপানিজ ছাত্রছাত্রীরা শান্তিনিকেতনে আসতে শুরু করে। আমিও সেই ধারাবাহিকতার ফসল। আপনি খুব ভালো বাংলা রপ্ত করেছেন। কি অবলীলায় সব শব্দচয়ন করছেন। প্রথমেই তো বললাম, আমি জাতে জাপানিজ হলেও মনে মনে আমি আসলে বাঙালি। এটা ঠিক দেখানোপনার জন্য নয়। আমার বিশ্বাস, আমার ভক্তি, আমার জীবন চর্চা সব সেই মানুষটিকে ঘিরে, রবীন্দ্রনাথ ঠাকুর। এত কিছু নেবার আছে তার কাছ থেকে। খুবই সত্যি। 40 বছরে রবীন্দ্র চর্চা করে মনে হয় কিছুই যেন শিখে উঠতে পারিনি। বিভিন্ন বিষয়গুলো নিয়ে তার জ্ঞান গর্ভ প্রবন্ধগুলো পড়ছি আর অবাক হচ্ছি। কত বড় একজন মনীষী ছিলেন রবীন্দ্রনাথ। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, শিল্প আরো কত বিষয় নিয়ে ভেবেছেন, লিখেছেন। আর আপনিও কত ভাগ্যবান। আমি আপনি ভাগ্যবান এই জন্যে যে আপনি বাংলা ভাষার একজন মানুষ। আপনি রবীন্দ্রনাথের ভাষায় লিখতে পারছেন, পড়তে পারছেন, প্রাণ খুলে গাইতে পারছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের উপস্থাপনা আপনারে আপনি চিনিনে। আমার বিশ্বাস আপনাদের সবার খুব খুব ভালো লেগেছে। আর আমার এই বিশ্বাসের ফসল আপনারা ফলিয়ে দেবেন আপনাদের সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝখানে শেয়ার করে। আর পরিশেষে আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।